হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ফ্রন্ট ভিউ। এখন ইন্ডিয়ান রেলওয়ে যে ম্যানুয়াল ছুটির অ্যাপ্লিকেশান ছিল আগে, এখন সেগুলো আর ম্যানুয়াল নেই, এখন অনলাইনেই অ্যাপ্লিকেশান করতে হবে ছুটির জন্য। তো এই পুরো ব্যাপারটাই হবে HRMS-এর মধ্যে দিয়ে। তো যারা জানেন না যে HRMS-এ কীভাবে ছুটি অ্যাপ্লিকেশান করতে হয়, তার জন্য আমি এই টিউটোরিয়াল ভিডিওটা তৈরি করলাম। আপনারা দেখুন, আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কীভাবে সহজেই করা যাবে। আপনাদের যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছেন, সবার প্রথমে খুলে নিতে হবে গুগল ক্রোম। আমি গুগল ক্রোমটা খুলে নিচ্ছি। গুগল ক্রোম খুলে নেওয়ার পর এই যে ভার্সানটা আমরা দেখতে পাচ্ছি, এটা হলো মোবাইল ভার্সান। তো এটাকে আমরা ডেস্কটপ ভার্সান করে নিলে বুঝতে সুবিধা হবে। সেজন্য আমি প্রথমেই ওপরের ডান দিকে যে 3 ডট আছে, এখানে ক্লিক করে যে নিচে ডেস্কটপ সাইট যে লেখা আছে ডেস্কটপ সাইট, এখানে আমি ক্লিক করলাম। তারপর এটা ডেস্কটপ মোডে খুলে গেল। এবারে এখানে যে সার্চ বার আছে, এখানে আমি লিখব, কি লিখব? HRMS রেলওয়ে। HRMS রেলওয়ে লিখে আমি এন্টার করলাম। তো এখানে পুরো যা সমস্ত HRMS রিলেটেড যা লিঙ্ক আছে সব খুলে গেল। তো একদম প্রথমে যে ওপরে লিঙ্কটা রয়েছে HRMS-এর যে ওয়েবসাইট, সেটাতে আমি ক্লিক করবো। এই যে লগ ইন ইন্ডিয়ান রেলওয়ে HRMS, এটা ক্লিক করলাম। তো এটা খুলে গেল, HRMS-টা খুলে গেল। এখানে এবার আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমাদের লগ ইন করতে হবে। আমাদের যার ইউজার নেম যা আছে সেটা এখানে দিতে হবে এবং পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমার অলরেডি যা ইউজার নেম সেটা আমি এখানে ক্লিক করে দিলাম, সিলেক্ট করে নিলাম। তো আমার অলরেডি পাসওয়ার্ডটা সেভ করা ছিল, তাই পাসওয়ার্ডটা ইনপুট করতে হলো না, অটোমেটিক নিয়ে নিল। যাদের এই অপশানটা নেই, তো আপনারা ইউজার আইডিটা দেবেন আলাদা করে এবং পাসওয়ার্ডটাও আলাদা করে লিখবেন। লেখার পর যে ক্যাপচাটা দিতে হবে, এখানে নিচে ক্যাপচাটা আমি দিয়ে নিচ্ছি। আচ্ছা, ক্যাপচাটা দেওয়ার পর আমি লগ ইন করলাম। এবার যে অপশানটা আসবে, এখানে ওটিপিটা আসে, আপনারা জানেন যে মোবাইল নাম্বার রেজিস্টার আছে, সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে। এই যে আমার ওটিপিটা চলে এলো। এবার ওটিপিটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে ভেরিফাই ওটিপি ক্লিক করলাম। আমার HRMS-এর পোর্টালটা খুলে গেল। এখানে একটা পপ আপ উইন্ডো চলে এলো, যেটা আমার একটা রেটিং দিতে বলছে কেমন। তো এটা আমি এখন সাবমিট করা দরকার নেই, নট নাও করে ছেড়ে দিতে পারেন। এবারে যে ড্যাশবোর্ডটা খুললো, এটার একদম বাঁ দিকে ওপরে এই যে অ্যারোটা আছে, অ্যারোটা ক্লিক করলে বাঁ দিকের এই যে মেনুটা চলে আসবে পরপর। কীভাবে পাস অ্যাপ্লিকেশন করতে হবে, আপনার এসআর কীভাবে দেখবেন, বা ক্যাডার ম্যানেজমেন্ট, আরও সব যে পরপর অপশানগুলো আছে আপনারা দেখতে পারেন, বিভিন্ন ব্যাপারে এখানে আছে। তো এখানে আমি লিভ ম্যানেজমেন্টে আমি ক্লিক করব। এখানে লিভ ম্যানেজমেন্টে ক্লিক করলাম। এই যে আমার পুরো লিভ ম্যানেজমেন্টের মধ্যে যা আছে সব খুলে গেল। নিচের যে পোর্শনটা আছে, এটা হলো ফর অফিস ইউজ, অফিসের কাজের জন্য। আর ওপরেরগুলো যে 5টা লেখা আছে, এটা আমাদের জন্য। এর মধ্যে হলিডে ক্যালেন্ডার আছে, যে ক্লিক করলে আপনি কতগুলো হলিডে পাবেন, কি আছে সেগুলো সব এই ক্যালেন্ডার এখানে দেখাবে সারা বছরে। তারপর ডান দিকে এখানে মাই লিভ রেকর্ড, কতগুলো লিভ আপনি নিয়েছেন, তার উপরে মাই লিভ ব্যালেন্স, কতগুলো লিভ ব্যালেন্স আছে, এগুলো সব ক্লিক করলে সেগুলো দেখাবে। এখনও পুরো ডেটাবেসটা আপডেট হয়নি, আস্তে আস্তে আপডেট চলছে। খুব কিছুদিন আগেই এটা তৈরি হয়েছে, সেজন্য সব কিছু এখনও আপনি ক্লিক করে হয়তো দেখতে পাবেন না। তবে কিছুদিনের মধ্যে সব কিছু আপডেট হয়ে গেলে তখন সব কিছু ঠিকঠাক দেখাবে। এই দিকটা যেমন আছে মাই লিভ অ্যাপ্লিকেশান, আপনি কি অ্যাপ্লিকেশান করেছেন অলরেডি এর আগে, সেগুলো দেখতে পাবেন। কিন্তু এখনও ওই যেটা বললাম ডেটাবেস আপডেট নেই, তার জন্য এখন সব কিছু দেখাবে না। তো আমি ডাইরেক্ট সময় নষ্ট না করে যেটা মেন ব্যাপার সেটাই দেখাই। এই যে নিউ লিভ অ্যাপ্লিকেশান যেটা আছে, আমি এখানে ক্লিক করলাম। নিউ লিভ অ্যাপ্লিকেশান ক্লিক করতে পুরো পেজটা খুলে গেল। এখানে এমপ্লয়ি টাইপ, ডেট অফ জয়নিং, লিন হেল্ড অ্যাট, ডেট অফ রিটায়ারমেন্ট সব কিছু দেওয়া আছে, এগুলো দরকার নেই। এখানে কিছু অপশান আছে, ভিউ পাস্ট স্যাংশন লিভ ডিটেলস, ভিউ ফোর্থ কামিং হলিডেজ, এগুলো আছে, আপনারা দেখতে পারেন। তো মেন যেটা করতে হবে এখানে নেচার অফ লিভ, এই যে
নেচার অফ লিভ এখানে আপনাকে সিলেক্ট করতে হবে, কী লিভ আপনি নিতে চান। এটা সিলেক্ট করার পর এই যে সব অপশানটা চলে এলো, পিএল, এসএল, এলএপি, সিএল, যত রকম আছে। ধরে নিন আমি সিএল নিতে চাই, এখানে সিএল ক্লিক করলাম। এবার ডান দিকে দেখুন লেখা আছে ইওর লিভ ব্যালেন্স ফর সিএল ইজ নট ইয়েট আপডেটেড। এখনও আমার সিএল কতগুলো আছে এগুলো এখনও আপডেট হয়নি ডেটাবেসে, যেহেতু সবেমাত্র তৈরি হয়েছে এটা। তো কারেন্ট লিভ ব্যালেন্স এটা আমাকে এখানে দিতে হবে। এখানে যেহেতু আপডেট নেই, আমি জানি আমার কতগুলো সিএল ব্যালেন্স আছে, সেটা আমাকে এই যে কারেন্ট লিভ ব্যালেন্সের যে অপশানটা আছে এখানে কিন্তু লিখে দিতে হবে। আর এখানে এটা সঠিকটাই দিতে হবে, মানে কম বেশি করলে হবে না, সেটা অসুবিধা হতে পারে, কারণ পরে সেটা ধরা পড়ে যাবে। আর যখন এটা আপডেট হয়ে যাবে ডেটাবেস, তখন আর আলাদা করে দেওয়া দরকার নেই, অটোমেটিক এখানে চলে আসবে। এবার এই যে লিভ ফ্রম, এই যে কোন ডেট লিভ ফ্রমের এখানে আমি ডেটে সিলেক্ট করে কোন ডেট থেকে নিতে চাই সেটা এখানে পুরো ক্যালেন্ডার চলে এসছে। ধরুন আমি 3 তারিখ থেকে নিতে চাই, তো 3 তারিখে 3-এ ক্লিক করলাম। এটা এফএন মানে হচ্ছে ফোরনুন, আর লিভ আপ টু আমি তো 3-4 2 দিন নেব, তাহলে এখানে 4টা সিলেক্ট করলাম। আর এটা হচ্ছে এন মানে আফটারনুন, মানে এখানে লিভটা হলো 3/8/2023 ফোরনুন থেকে 4/8/2023 আফটারনুন। এখানে দেখুন নিচে দেখাচ্ছে 2 days, 2 দিন। এবারে এখানে একটা অপশান আছে সিএলের ক্ষেত্রে, যেটা হয় আমি ফোরনুনটাকে আফটারনুন সিলেক্ট করে দিতে পারি 3 তারিখে। তাহলে দেখুন যে 3 তারিখে আমার কিন্তু শুধু সেকেন্ড হাফটা আমার ছুটির জন্য লাগছে, আর 4 তারিখে আমি আফটারনুন করা আছে, মানে পুরো দিনটা আমার এখানে লিখলাম। সেজন্য আমার টোটাল কত হচ্ছে 1.5 দিন, 1.5 days। 3 তারিখের হাফ আর 4 তারিখের পুরোটা, যে মানে যেদিন থেকে শুরু হচ্ছে সেটা যদি এফএন দিয়ে শুরু করি, মানে ফোরনুন দিয়ে শুরু করি, তাহলে আমার ওই দিনের সকাল থেকে শুরু হচ্ছে, তাহলে 2 days। আবার 4 তারিখে যদি আমি এন না নিয়ে যদি এফএনটা নিই, তার মানে ফোরনুন, মানে সব ফার্স্ট হাফটা আমি ছুটি নিচ্ছি, সেকেন্ড হাফটা আমি ছুটি নিচ্ছি না, তাহলে 3 তারিখের ফুল এবং 4 তারিখের হাফ হচ্ছে টোটাল 1.5 দিন। এটা আপনারা দেখে নেবেন। নর্মালি যেদিনটা থেকে শুরু হয় সেদিনের ফোরনুন, মানে একদম সকাল থেকে, আর যেদিনে শেষ হচ্ছে সেদিনে যদি আমি আফটারনুন সিলেক্ট করি, তাহলে আমি দুটো ফুল ডে পেয়ে গেলাম, 3 তারিখ আর 4 তারিখ। এখানে 2 days নিচে দেখে নেবেন যে কি দেখাচ্ছে। এটা একটা ছুটির সঙ্গে আপনি আরও অ্যানাদার লিভ অ্যাড করতে পারেন। এখানে এই যে প্লাস অপশান আছে, অ্যাড অ্যানাদার লিভ, ওখানে ক্লিক করে যদি প্রয়োজন পড়ে। এরপরে নিচে যেটা দেখতে পাচ্ছি হেডকোয়ার্টার লিভিং পারমিশন রিকোয়ার্ড, আমি কি হেডকোয়ার্টার ছেড়ে আমি অন্য জায়গায় যেতে চাই, তাহলে সেটাকে আমাকে পারমিশন নিতে হবে। তো এখানে অটোমেটিক বাই ডিফল্ট নো আছে, আমি চাইলে ইয়েস করতে পারি সেটা। তাহলে আমি যার কাছে পারমিশন নিচ্ছি সে যদি ইয়েস করে, গ্র্যান্ট করে, তাহলে আমি এটা করতে পারবো। বাই ডিফল্ট যদি না, ঠিক আছে আমি ছুটি বাড়িতে থাকবো, হেডকোয়ার্টারের কাছাকাছি থাকবো, অসুবিধা নেই। বাই ডিফল্ট এটা নো থাকে, এটা যদি আপনি চান যে এটা নো থাকুক তো নো রাখতে পারেন, কোনো ব্যাপার না। এবার গ্রাউন্ড অন হুইচ লিভ অ্যাপ্লাইড, এই রিজনটা লিখতে হবে। আমি হয়তো এখানে লিখে দিলাম ছোটো করে, বেশি তো বড় দরকার নেই। এখানে ফর ডক্টর অ্যাপয়েন্টমেন্ট, হয়তো এইটুকুই লিখে দিলাম, ফর ডক্টর অ্যাপয়েন্টমেন্ট। এবার আপলোড সাপোর্টিং ডকুমেন্ট, এই যে অপশানটা আছে, এই চুজ ফাইলে গিয়ে আপনাকে কোন সাপোর্টিং ডকুমেন্ট, যে আপনার কোনো ডাক্তারের কোনো শিডিউল নেওয়া থাকলে, কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থাকলে, বা এই জাতীয় কিছু হলে, বা আপনি ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছাড়া অন্য কোনো হয়তো যে কারণের জন্য ছুটি চাইছেন, সেই কারণে সাপেক্ষে যদি আপনার কোনো সাপোর্টেড ডকুমেন্ট থাকে যে দিতে চান, তাহলে সেটা ফটো তুলে রাখতে হবে প্রথমে মোবাইলে। তারপর চুজ ফাইল অপশানে গিয়ে গ্যালারি থেকে সেই ফাইলটা মানে সিলেক্ট করে আপলোডে ক্লিক করতে হবে, করলে সেই ফাইলটা বা সেই ছবিটা এখানে আপলোড হয়ে যাবে। তো আমি নর্মালি আমাদের সেটা লাগে না, তো এটা এখানে প্রয়োজন নেই। এবারে নিচের যে মেন পোর্শনটা, এটা এই যে ফরওয়ার্ড লিভ, ফরওয়ার্ড অ্যাপ্লিকেশান টু, মানে আমি এটা কাকে করছি অ্যাপ্লিকেশান, এখানে সিলেক্ট করতে হবে। প্লিজ সিলেক্ট অপশানে গিয়ে এখানে সিলেক্ট করতে হবে। এখানে বলেছে প্লিজ এন্টার 3 or more ক্যারেক্টার্স টু সার্চ বাই নেম, ডেজিগনেশন অর HRMS আইডি। তা আমি যাকে অ্যাপ্লিকেশান করব, আমার লবির যদি ট্রিপল সিআর হয়, ডাবল সিআর হয়, আমি যাকে করব, যদি আমি ডাবল সিআরকে করতে চাই, তাহলে আমি তার যদি নাম জানি, তাহলে HRMS আইডি তো সবার মনে রাখা সম্ভব নয়, তো আমি তার নাম জানি। যেমন আমার দমদমের অফিসের ডাবল সিআর শৈবাল দত্ত, তো আমি শৈবাল দত্ত বাবুর নামটা আমি এখানে টাইপ করতে পারি, SAIBAL। তো শৈবাল লেখার পরে
দুটো অপশান চলে এসছে এখানে অলরেডি, মানে শিয়ালদা ডিভিশনের মধ্যে এই দুটো আছে, একটা শৈবাল দত্ত ক্রু কন্ট্রোলার, আর একটা হচ্ছে শৈবাল চক্রবর্তী সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার। তো আমার মানে যাকে করতে হবে অ্যাপ্লিকেশান তিনি হলেন শৈবাল দত্ত। তো এটা আমি সিলেক্ট করব এখানে, অটোমেটিক এটা নিয়ে নেবে, শৈবাল দত্তটা নিয়ে নিল। এবারে এখানে আর কিছু করার ব্যাপার নেই। এবার আমি যেটা করবো সেটা হলো সাবমিট অ্যাপ্লিকেশান। আমি এখন আমার প্রয়োজন নেই, সেই জন্য আমি সেখানে সাবমিট করছি না, কিন্তু সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে যাবে, আর কোনো অপশান চাইবে না, আর কোনো অসুবিধা হবে না। আমি এরপরে আর একটা ছবি আমি স্ক্রিনশট পোস্ট করছি, এর সাথে আমি একটা স্ক্রিনশট দিচ্ছি সাবমিট করার পর কেমন দেখতে হয় আমি দেখানোর জন্য। এটা অন্য অ্যাপ্লিকেশান, অন্য একজন অ্যাপ্লিকেশান করার পর কেমন দেখতে হয় সেটা আমি দেখাচ্ছি এখানে। এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কেমন হয় অ্যাপ্লিকেশানটা। তো HRMS-এ কীভাবে নতুন মানে ছুটির জন্য অ্যাপ্লিকেশান করতে হয় নতুন সিস্টেমে অনলাইনে, এটা নিয়ে আমি আলোচনা করলাম। আপনারা হয়তো মানে অনেক হিন্দি বা ইংলিশের ভিডিও দেখেছেন, যেটা দেখে হয়তো বুঝতে পারেননি, সেজন্য বাংলায় ভিডিওটা করলাম। তো যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করবেন। আরও HRMS রিলেটেড অন্য পাস অ্যাপ্লিকেশান বা অন্যান্য ভিডিও নিয়ে আবার আসবো। সবাই ভালো থাকবেন।